আজকে আমি তালের রস দিয়ে প্যানকেক বানাবো। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অনুরোধ রইল, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকে তালের পাল বলে, আমরা তালের রস বলে থাকি। তো আজকে আমি তালের রস দিয়ে প্যানকেক বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই তালের প্যানকেকটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। সম্ভব হলে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকে ফলো করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। ভিডিওটি সবাই দেখতে থাকুন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে নিব। দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। এখন আমি ডিম আর চিনিগুলো একটু ফেটিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, হাফ চা চামচেরও কম হবে। আবারও আমি মিক্স করে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিক্স করে নেব। তো এখন আমি তালের পালগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় হাফ কাপেরও বেশি হবে তালের পাল দিয়েছি এখানে। তালের রসগুলা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তালের রসগুলা কিন্তু আমি রান্না করি নাই, রান্না করা ছাড়াই দিয়েছি। রান্না করা ছাড়া দিলে গ্রানটা খুব ভালো আসে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন আমি চালনা দিয়ে ছেলে নিব। ছেলে নিলে দলা পেকে থাকে না, কেকগুলো খুব সুন্দর হয়। তো আমার ছেলে নেওয়া হয়ে গেছে। আবারও আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন আমার ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি তরল দুধ দিয়ে দিব। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি তরল দুধ। তরল দুধগুলো আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। তো আমি একটু করে দিয়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। আমি একটু করে দুধ দিব আর মিক্স করে নিব। এভাবে আমি সবটুকু দুধ দিয়ে দিব। আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে মিক্স করে নিব। আমি ভয়েস দিচ্ছি, বাইরে কিন্তু বিজলি চমকাচ্ছে, খুবই হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বিজলি চমকাচ্ছে আর খুব জোরে জোরে শব্দ হচ্ছে। তো বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এবার মনে হচ্ছে ব্যাটারটা ঠিক আছে, পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার করে নিতে হবে। তো আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি প্যানের মধ্যে কিছু ঘি দিয়ে আমি প্যানটা একটা টিস্যু দিয়ে মুছে নিয়ে কিছু ব্যাটার দিয়ে দিলাম। তো এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিব। চুলার আঁচ এই পর্যায়ে একদম মিডিয়ামে রাখতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন আমি কেকটা উল্টিয়ে দিব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। এই তো আমার একটা কেক হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলা কেক বানিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ দিয়ে দেখার চেষ্টা করি। সব সময় আমি কিন্তু ফুল ওয়াচ দিয়ে ভিডিওগুলো দেখি, আমি কাউকে ঠকাই না।
প্রয়োজনে ভিডিও কম দেখব, তাও ফুল ওয়াচ দিব। দেখেন প্যানকেকগুলো কত সুন্দর হচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে আপনারা তালের পাল দিয়ে প্যানকেক বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি উপরে কিছু বাটার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। কেকগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। আমি ভয়েস দিতে দিতে কিন্তু বৃষ্টি এসে গেছে, আপনারা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা যদি এভাবে বানিয়ে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।